এভরিওয়ান, আজকে একটা লোগো তৈরি করব। লোগোর জন্য একটা ফরম্যাট আগে দেই। সো 780 180 ওকে। সিএমকে কালার 300 বিট, শুধুমাত্র একটু বেসিক লোগো। এটা একটা বেসিক লোগো, শুধুমাত্র প্রিন্টের জন্য হলো 300 ডিপিআই বেসিক লোগো ডিজাইন। ওকে, সো আমি নিলাম। এরপর আমি এক্সট্রা টপ করবো। সর্বপ্রথম ভিউ থেকে এক্সট্রা টপ, আমার এখানে গ্রিড ছিল, গ্রিড টপ করে দিলাম। এখন আমার কাজ আছে কি, টেক্সটে ক্লিক করলাম, একটা টেক্সট নেই, ক্যাপস লকে ক্লিক করলাম, এখানে নিলাম একটা। আমি এখানে ইচ্ছা করলে আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারি, কিন্তু আমার একটু বোল্ড দিস ফন্ট লাগবে। সো ওই ফন্টটা পারফেক্ট ছিল, সিলেক্টেড ফন্ট। সো এখানে একটু ফন্ট করতে পারি। ওকে, এখানে একটা আছে। সো ফন্টটা যখন সিলেক্ট করলাম, ফন্টটা সিলেক্ট করার পর ওকে, এটা ডার্ক কালার আছে অলরেডি। ওকে, পারফেক্ট। যখন আমি ফন্ট সিলেক্ট করছি, তারপর আমি একটা কন্ট্রোল জে তে ক্লিক করি। এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি। আমি এখানে কন্ট্রোল জে তে ডুপ্লিকেট করলাম, আমার ডুপ্লিকেট থাকলো। এখন আমার এটা যেটা আছে সেটা আমি একটু লাইট করব, একটু ডার্কের দিকে। ওকে, এখানে দুইটা আছে কিন্তু আমার। সো এখন এটা এখানে একটা যেখানে আছে সেখানে আমি দিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কন্ট্রোল টি তে ক্লিক করলাম, ট্রান্সফরমেশন টুল, দেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, আমি মুভ টুল দিয়ে কোনো কাজ করতেছি না, মুভ করাইতেছি না। সো এরপরে আমার কাজ থাকবে হলো সিলেক্টেড লেয়ার উপরেরটা, এটা একটা কপি ডুপ্লিকেট যেটা, এন্ড দেন অল্টার লেফট অ্যারো। আমি এখানে লেফট অ্যারো দিয়ে প্রায় এখানে লেয়ার দিয়ে তাকে দেখতে পারেন, আমি এখানে প্রায় 200-র মতো কপি বানিয়ে ফেলছি। 200। ওকে, আমার এখানে 200 কপি আছে। সো এন্ড একদম আমি নিচেরটা আসলাম, আসার পর আমি কন্ট্রোল ই তে ক্লিক করলাম একসাথে মার্জ অ্যাপ্লাই করার জন্য, সবগুলো লেয়ার একসাথে করার জন্য কন্ট্রোল ই। তাহলে কি হয়ে গেছে, এখানে আমার সবগুলো লেয়ার একসঙ্গে হয়ে গেছে এখানে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে আবার এখন আমার সবগুলো তো একসাথে হয়ে গেছে। এখন আমি আবার কন্ট্রোল টি তে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর এখানে তো আমি কি করছিলাম আগের বার, প্লাস 45 দিয়েছিলাম না, আমি এখানে মাইনাস 45 ডিগ্রি দিব। 45 ডিগ্রি দিব, তাহলে অ্যালাইনমেন্ট আগের জায়গায় চলে আসলো। ওকে, অ্যাপ্লাই করে দিলাম। এখন এটা আমি এখানে রাখলাম, আমার আফটারের উপরে নিলাম, নেওয়ার পর এখানে আমি বসাই দিলাম। এখানে আমার এটা টেক্সট কালারটা আমি একটু লাইট করে দিই। ওকে, আমি একটু লাইট করলাম। এখন দেখেন অলরেডি কিন্তু একটা লোগো হয়ে গেছে এখানে। ঠিক আছে, এখানে ইচ্ছা করলে আমি ব্লেন্ডিং অপশন ইউজ করতে পারি। আমি এখানে যদি ব্লেন্ডিং অপশন ইউজ করি কিছু, ওকে, এর জন্য আমি প্রথম কালার ওভারলে ইউজ করতে পারি, একটু কালার করার জন্য, ভেরিয়েশন আনার জন্য। তো একটু ডার্ক রেড দিই। ওকে, ডার্ক রেড দিলাম, তারপর গ্রিনও দিতে পারি, রেড দিলাম, অপোজিট আছে। এরপর আমি এরপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি ইচ্ছে করলে, যদি চাই সেই ক্ষেত্রে আমি ইচ্ছা করলে এটার উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম না, শুধু কালার ওভারলে এটা থাকুক। এরপর এটার মধ্যে থাকবে বেবেল অথবা অ্যাম্বুশ অ্যাপ্লাই করতে পারি। যে জিনিসগুলো, যে বেবেলটা ক্লিক করলাম, বেবেল ডেপথ ইনার থাকবে এখানে, এটা স্মুথ এন্ড ডেপথ ইচ্ছে করলে বাড়াইতে পারি। আমরা দেখতেছি কি কি চেঞ্জ হইতেছে এখানে। ওকে, খুব বেশি চেঞ্জ করবো না, হালকা একটু চেঞ্জ করবো। ওকে, এখানে সফট করে দিই, হালকা সফটেনটা বাড়াই দিলাম। এখানে সাইজটা ইচ্ছে করলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। ওকে, এখানে সাইজের উপর ডিপেন্ড করে কিরকম, হালকা একটু সাইজটা বাড়াই দিতে পারেন। ওকে, এখন এর মধ্যে কিন্তু একটা শেপ আসলো, সুন্দর একটা শেপ আসলো এখানে। এখন এটা কিন্তু মূলত একটা লোগোর হয়ে গেল। টেক্সট লোগোর মধ্যেও আমি এখন একটা ডুপ্লিকেট করি, এখানে ডুপ্লিকেট করার পর এটার আরেক স্টেপ বাড়াই দিই এখানে। ওকে, সো আমার এখানে তো একটা অলরেডি লোগো হয়ে গেল, অলমোস্ট টেক্সট লোগো একটা। ওকে, আমরা ইচ্ছা করলে এরকম একটা লোগো বানাইতে পারি, যে কেউ ইচ্ছা করলেই। ঠিক আছে, তো এই পর্যন্তই। আপনারা একটা সেট এক্সাম্পল হিসেবে একটা বানিয়ে দেখাবেন অবশ্যই। ঠিক আছে, এর মধ্যে আরো অনেক কিছু অ্যাপ্লাই করতে পারেন ব্লেন্ডিং অপশনের ভিতরেও। এর পাশাপাশি লেয়ার ওভারলে যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন, কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। এর কালারটা একটু কমিয়ে দেখতে পারেন, সরি কমাইলে দুইটার একসাথে কমিয়ে দিবেন। এটা দিলাম 70, 80, 90%।
সো পরের যেটা আছে এটারও 90%। ওকে, আচ্ছা এখানে ডাবল হয়ে গেছে তো এই জন্য এরকম আসছে। সেই 90% দেওয়া যাবে না, দিলে আগেই দেওয়া লাগবে। সো এটা এভাবে রাখলাম, কিন্তু মোটামুটি কিন্তু সুন্দর একটা লোগো হয়ে গেছে এখানে। এখন আমি সবগুলো একসাথে ধরলাম, ধরার পরে একটু জুম করলাম, যথেষ্ট সুন্দর একটা লোগো হয়ে গেছে কিন্তু অলরেডি। টেক্সট লোগো, নিজের নামের উপর একটা লোগো বানিয়ে ফেলতে পারলেন একদম সিম্পল টেক্সটের মাধ্যমে। ওকে, এবং এটা আমি সেভ করলাম কন্ট্রোল অল্টার শিফট এস দেওয়ার পরে এখান থেকে আমি কি করলাম, PNG24 ক্লিক করলাম, ট্রান্সপারেন্সি, এন্ড দেন একটা কাজ করে আসি পিছনে আগে। এই তো আমার এখানে এটা আছে, সামারিটা লাগবে না। ওকে, এখন আমি অ্যাপ্লাই করি, যথেষ্ট সুন্দর একটা লোগো অলরেডি হয়ে গেছে। সো পিএনজি ফরম্যাটে আমি সেভ করলাম, এন্ড দেন এটা আমি ভিউ করব। ওকে, আর আমার পিএনজি ফরম্যাটে একটা সেভ করে রাখলাম। সো আমি আবার কাজ করতে পারবো এটার উপরে। সো আমি এটা ক্লোজ করি, সো পিএনজিটা ওপেন করি, দেখি কি পিএনজি কি লোগো আছে। এই যে বেসিক লোগো, পিএনজি ফরম্যাট, সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা লোগো তৈরি হয়ে গেল আমাদের। সো আমরা ইচ্ছে করলে এরকম আরো বানাইতে পারি। ওকে,